হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, এখন আমরা এই ভিডিওতে কথা বলবো আমাদের মেগাস্টার সাকিব খানের আপকামিং ছবি রকস্টারের কিছু এক্সক্লুসিভ আপডেট নিয়ে। এই ছবির টিজার কবে আসবে, মানে মেন টিজার কবে আসবে, এবং অ্যানিমেটেড টিজার কবে আসবে, এবং এই ছবির শুটিং এখন কোন পর্যায়ে রয়েছে, আমরা সেসব নিয়েই কথা বলবো। প্রথমত, তোমরা প্রত্যেকেই জানো যে রকস্টার আগামী মাসেই মুক্তি পেতে চলেছে, ঈদুল আজহাতে মুক্তি পেতে চলেছে। এপ্রিল তো শেষ হয়েই গেল প্রায়। সো হাতে কিন্তু কম সময়। সো এখনো ছবির অনেক কাজই বাকি রয়েছে, এডিটিং, ডাবিং, সো অনেক কিছুই রয়েছে এখনো পর্যন্ত। পাশাপাশি প্রমোশনাল যেসব কন্টেন্ট আসার কথা সেসব বাকি রয়েছে, টিজার, ট্রেলার, গান। ঠিক আছে। তো হবে, সবই আস্তে আস্তে হবে আর কি বলতে পারো। তবে হাতে কিন্তু কম সময়, যা করতে হবে এর মধ্যেই, এক মাসের মধ্যেই। তবে যাই হোক, রকস্টার নিয়ে আমরা প্রত্যেকে খুবই এক্সাইটেড। কারণ আমাদের সাকিব খান প্রথমবার এরকম একটা চরিত্র নিয়ে কাজ করছে। ঠিক আছে। এবং এটা অ্যাকচুয়ালি একটা ইন্টারন্যাশনাল প্রজেক্ট হতে চলেছে। কারণ এইরকম একটা টাইপের গল্প যেখানে সাকিব খানের যেরকম লুক দেয়া হয়েছে, পাশাপাশি যেরকম গল্প নিয়ে আসা হচ্ছে, অ্যাকচুয়ালি এটা শুধু দেশের ছবি নয়, এটা দেশের বাইরেও চলার মতো একটা ছবি। পাশাপাশি এটাও ঠিক যে শাকিব খান এই বয়সে এসে এরকম একটা চরিত্র নিয়ে কাজ করছে, এরকম একটা রকস্টারের ভূমিকা নিয়ে কাজ করছেন। যেটা মেনলি ভালো লাগে কাদেরকে, যারা ধরুন নিউ কামার যারা আসবে তাদেরকে রকস্টারের ভূমিকায় ভালো লাগে। যারা নতুন তাদের ভালো লাগে, যেমন শ্যাম বা শরীফুল রাজ, এদেরকে হয়তো খুব ভালোই মানাবে। কিন্তু এই বয়সে এসেও শাকিব খান রকস্টারের মতো একটা ভূমিকা পালন করছেন, এটা অ্যাকচুয়ালি একটা এক্সপেরিমেন্টাল কাজ শাকিব খানের জন্য। পাশাপাশি একটা সাহসী কাজও বলতে পারো। ঠিক আছে। এবার দেখা যাক যে এই গল্পের প্রেজেন্টেশনটা কেমন হয়, সিনেমাটা আলটিমেটলি কেমন হয়। ঠিক আছে। তবে তোমাদেরকে জানিয়ে রাখি যে এই মুহূর্তে দাঁড়িয়ে রকস্টারের শুটিং কিন্তু একদম জোর কদমেই চলছে, হাতে খুব বেশি সময় নেই, একদম শেষ পর্যায়ে আমরা এসে গেছি। তোমাদেরকে জানিয়ে রাখি যে 5ই মে, 5ই মে এর মধ্যে এই ছবির শুটিং ডান হয়ে যাবে। তারপরে এই ছবির এডিটিং, ডাবিং নিয়ে কাজ হবে। ঠিক আছে। তার মধ্যে আমরা প্রমোশনাল কন্টেন্ট গুলো পাবো, টিজার, ট্রেলার পাবো। এই ছবির একটা মেন আকর্ষণীয় বিষয় হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে, তোমরা হয়তো অনেকেই জানো এই আপডেটটা, যে রকস্টার ছবির প্রথমত আমরা একটা অ্যানিমেটেড টিজার পাবো। ঠিক আছে। এটা ভাই এক্সক্লুসিভ, মানে প্রথমবার বাংলাদেশি কোনো ছবির ক্ষেত্রে এরকম কিছু আমরা দেখতে পাচ্ছি। এরকম কিছু হয়তো আমাদের বাংলা, মানে কলকাতা ইন্ডাস্ট্রিতে হয়নি, মানে একটা আপকামিং ছবির অ্যানিমেটেড টিজার প্রথমে আসবে। সো এটা বেশ ভালো একটা প্রমোশনাল, তাদের মানে চিন্তা ভাবনা বা মাইন্ডসেট বলতে পারো, বা পরিকল্পনা বলতে পারো, বেশ ভালোই লাগলো এটা, যে প্রথমে তারা এরকম কিছু ভাবনা চিন্তা করে রেখেছেন। টিজারটা যদি ওয়ার্ক করে যায় সেটা আরো সোনায় সোহাগা হয়ে যাবে। তবে দেখা যাক যে অ্যানিমেটেড টিজারটা কেমন হয়। এই টিজারটা আমরা পাচ্ছি হচ্ছে, তোমাদেরকে জানিয়ে রাখি, 1লা মে। ঠিক আছে। 1ই মে এই টিজারটা আমরা পেতে চলেছি। এবার দেখা যাক সেটা কোন সময় আসে, সকালে না বিকেলে। ঠিক আছে। এরপর কথা হচ্ছে এই ছবির মেন টিজারে। ঠিক আছে। এই ছবির মেন টিজারটা নিয়ে আমরা খুবই এক্সাইটেড। কারণ এই ছবির এখনো পর্যন্ত আমরা পোস্টারই পেয়েছি, বাট ভেতরকার যে মাল মশলা কিরকম হতে চলেছে বিষয়টা, সেটা নিয়ে কোনো ধারণা আমাদের হয়নি এখনো পর্যন্ত। যতক্ষণ না টিজার আসবে ততটা বেশি ক্লিয়ার হয় না। টিজার অ্যাকচুয়ালি দরকার হয়, তারপর ট্রেলার দরকার হয়। কিন্তু এখনো পর্যন্ত যেরকম পোস্টার ছিল, যেরকম ফার্স্ট লুক ছিল শাকিব খান, প্রত্যেকটা জিনিসই কিন্তু ভালো হয়েছে, ভালো লাগছে। ঠিক আছে। সো অ্যাকচুয়ালি মেন টিজার আসছে 8 তারিখ। ঠিক আছে। 8ই মে এখনো পর্যন্ত যেটা আপডেট রয়েছে একদমই এক্সক্লুসিভ। তারপর আমরা এই ছবির মেন যে জিনিসগুলো, যেরকম গান, ট্রেলার, সেগুলো পাবো। অবশ্যই পাবো। দেখা যাবে মেকার্সদের কি প্ল্যানিং থাকে, সিনেমার পরে আসবে নাকি সিনেমার আগে আসবে। সিনেমার আগে আসলে অবশ্যই সিনেমাটার অনেকটা হেল্প হবে, সিনেমাটা অনেকটা বুস্ট পাবে, মানুষের আকর্ষণ, ইন্টারেস্ট বাড়বে। সিনেমা রিলিজের পরে হলে কিচ্ছু লাভ নেই। ঠিক আছে। সিনেমা রিলিজের পর তুমি রিলিজ নাও দিতে পারো। ঠিক আছে। ওটা কোনো মানে হয় না, ওই ভিউজ কামানোর জন্য হয়তো তুমি রিলিজ দিতেই পারো। বাট সিনেমার আগে যদি গান বা ট্রেলার দেওয়া যায়, সেটা অ্যাকচুয়ালি ছবির জন্য খুব ভালো একটা সাইন হয়, পজিটিভ একটা এফেক্ট এনে দেয়। ঠিক আছে। সো এটা আমার মনে হয় যে মেকার্স হয়তো এই ভুলটা বারবার করবে না। আমরা তো প্রত্যেকবারই এক কথা বলে থাকি, তবে একই ভুল আমরা মেকার্সদের তরফ থেকে পাই, বাংলাদেশের মেকার্সদের তরফ থেকে পাই। তবে এইবার কি হচ্ছে, রকস্টারের ক্ষেত্রে কি হবে, সেটাই এখন দেখা। ঠিক আছে। যাই হোক, এই ছিল রকস্টারের আপডেট। আগামী আগামী ঈদুল আজহাতে পাচ্ছি ছবিটা, খুব বেশি সময় নেই, অনেক কাজ হাতে রয়েছে রকস্টার টিমের। এখন দেখা যাক যে তারা কিভাবে একটা ঠিকঠাক প্রজেক্ট, একটা ভালো প্রোডাক্ট আমাদের সামনে উপহার দিতে পারে আর কি। ঠিক আছে। এই ছিল বলার। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও পরবর্তী ভিডিওগুলো। থ্যাংক ইউ। টাটা।